আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে লটকন বাগানে নিয়ে যাব। নরসিংদীর শিবপুর এলাকার লটকন বাগানে আপনাদেরকে নিয়ে যাব। শুরুতে দেখিয়েছি কাঁঠাল যেভাবে রাস্তার বাড়ির পাশে পড়ে আছে। এগুলো হচ্ছে সবগুলোই লটকন প্যাকেটিং চলতেছে। চলুন যেতে যেতে আরও অনেক কিছুই দেখাতে পারবো আশা করি। রওনা হলাম আমরা। দেখা যাক, দেখেন গাছে কীভাবে কাঁঠাল হয়েছে, দেখতেই মনে চায়। এই এলাকার রাস্তাঘাট অনেক সুন্দর এবং দুই পাশে গাছপালা খুবই সুন্দর, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। যত গরমই হোক, এদিকে আমাদের বাইক চালাতে অনেক মজা লাগে। আমরা প্রথমে শিবপুর ঢুকেছি বেলাবর বাজার থেকে। এই রোড দিয়ে ঢুকে মরজাল রোড দিয়ে বের হব। দেখেন রাস্তার পাশে কাঁঠাল গাছ, অনেক অনেক কাঁঠাল ধরে আছে। আপনারা যদি ফলো করেন, রাস্তার পাশেই কাঁঠাল গাছ আর লটকন গাছ সবচেয়ে বেশি, এবং এই দুইটাতে খুব বেশি ফলন হয় এখানে। দেখেন কিভাবে লটকন ধরছে। আপনাদেরকে আরও অনেক ঘন ঝোপালো লটকন বাগানে নিয়ে যাব, আপনারা আমার সাথে থাকবেন। ইতিমধ্যে আমরা একটা বড় লটকন বাগানের পাশে এসে পৌঁছে গেছি। দেখেন এই যে লটকনের বাগান, চারদিকে শুধু লটকন আর লটকন, কত লটকন দেখবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমরা শুধু লটকন আর লটকন, শুধু লটকন আর লটকন, কত দেখবেন। এই বাগানটা আশেপাশের মধ্যে মোটামুটি ভালোই বড়। আরও অনেক বড় বড় বাগান আছে, লটকনের বাগান আরও অনেক ঝোপালো এবং আরও অনেক বেশি বেশি আছে লটকন ধরানো। এই বাগানটা রাস্তার পাশে, তাই আমরা এটাতেই দাঁড়ালাম। আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারাও দেখেন কিভাবে আল্লাহ তাআলা রহমত কীভাবে নাজিল করছে, কত সুন্দর লটকন হয়েছে। আল্লাহ তাআলার রহমত এইগুলো। আসলে এই এলাকার প্রতিটা বাড়িতেই লটকন, প্রায় সবার বাড়িতেই আছে লটকন গাছ আছে এবং বাগান আছে অনেকেরই। এই এলাকায় এই গাছটা প্রচুর হয় এবং প্রচুর ফলন আসে এটাতে। এই সিজনে একবার যদি ঘুরে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ওই এলাকায় লটকন এবং কাঁঠাল কী পরিমাণ যে হয়। ফ্রেন্ডস, আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক ও কমেন্টে আমার এরকম ভিডিও দিতে আরও উৎসাহ জাগে। আমি আপনাদেরকে আমার করা ভিডিওগুলো আরও পোস্ট করতে চাই, আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিব। দেখেন আল্লাহ তাআলার নিয়ামত কী পরিমাণ ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত পরিমাণ রহমত দিচ্ছে। একটা গাছে এত গোটা হয়েছে। এই লটকন বাংলাদেশের সারা জায়গায়, প্রতিটা শহরে, প্রতিটা গ্রামেই এই এলাকা থেকে ছড়িয়ে যায়। যেদিকে দুই চোখ যায় শুধু লটকন গাছ আর লটকন। এই জন্য লটকনের দেশে চলে এসেছি। আসলে এই লটকনের দেশ বলতে গেলে এই নরসিংদীর শিবপুর বা মরজাল বা বেলাবর এলাকায় বোঝায়। কারণ বাংলাদেশের আর কোথাও এত লটকন বা এত লটকনের বাগানও নেই, বা এত লটকন কোথাও এরকম ফলনও হয় না। ফলন হলেও এই এলাকায় সবচেয়ে বেশি হয়, এটাই আমরা জানি। আর এই এলাকায় প্রত্যেকটা বাড়িতে, যাদের আশেপাশে লটকন বাগান আছে বা লটকন আছে, গাছ আছে, তো সবার কাছে এরকম একটা সিজন এটা। আমাদের যেমন সারা দেশে যেমন ধানের সিজন ওঠে, ধান ওঠে, ফসল ওঠে, তো এদের জন্য এইটাও এরকম, এটা একটা ফসল এদের। লটকন যখন ওঠে তখন এই লটকনের টাকা ইনকাম হয়, ফসলের মতন ওরা এই টাকা দিয়ে অনেক কিছু করে। সেম লাইক কৃষকের মতো এদের এলাকায় এটা চলে, একটা প্রচলন আছে। দেখেন কত লটকন হয়েছে। যত দেখি ততই ভালো লাগে, মনে চায় আরও দেখি, তাকিয়ে থাকলে মুগ্ধ হওয়ার মতো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত লটকন দিছে।
দেখেন যেদিকে চোখ যাবে শুধু লটকন, দেখেন যেদিকে চোখ যাবে শুধু লটকন আর লটকন, কি পরিমাণ ধরছে দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখলে চোখ ফেরানো যায় না, এত পরিমাণ ধরছে। যাই হোক, বলতে বলতে এই বাগানটা শেষ, আমরা একটু রওনা দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখ কি ধরছে। সামনে একটু সামনে গিয়ে দেখলাম আরেকটা বাগান, যদিও বাগানটা স্বেচ্ছেদে ভিজা কাদা ছিল। আমরা পাশ থেকে দাঁড়িয়ে যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই সাইডে ছায়া দেন, এই সাইডে যতগুলো দেখেন কি গাছ দেয়া পরিমাণ যান ধরছে। সবগুলো গাছে ফুলগুলো আল্লাহ শুধু লটকন আর আকবার, এত লটকন। এত এত লটকন পুরো রাস্তা জুড়ে, যত এই এলাকার প্রতিটা রাস্তার অলিগলি যতটুকু দেখবেন, এবং রাস্তার ভিতরে ঢুকলে তো, ঘর বাড়িতে ঢুকলে তো আছেই, কিন্তু প্রতি রাস্তার পাশেই এরকম বড় বড় বাগান থাকে, যেদিকে চোখ যাবে পুরোটা শুধু শুধু লটকন লটকন আর থাকবে, লটকন। লটকন যদিও লটকন। বৃষ্টির কারণে দেখেন অনেক লম্বা, এই এটাতে অনেক অনেকটাই লম্বা লম্বা হয়েছে গাছগুলা। স্বেচ্ছাতে এই মাটি আর বাগানের গাছগুলো একটু অনেক উঁচা উঁচা ইয়ে বা ফেলতে লম্বা হবে। এই যে লম্বা, আপনাদেরকে এই গাছটা একটু ভিডিও করে দেখাই। আর আগে যা দেখাইছি সেটা দেখেন হলো এই যে একটু ফলো করেন খাটো শুধু খাটো। লটকন আর লটকন। দেখেন যতটুক উপরে গাছ গেছে ততটুকু উপরে লটকন একদম ধরছে, আগা পর্যন্ত গাছে ফলন দেখলে মুগ্ধ হওয়ার মতো। শুধু যাই লটকন হোক আর ফ্রেন্ডস, লটকন, গোড়া আমি থেকে আবারও আগা বলছি, পর্যন্ত। আমাকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলা, এবং আমাকে সাপোর্ট ভিডিওটা করবেন। করে দেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিচে কত আমার ভিডিওগুলো আছে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, শুরু করতেছি। আমাকে আরও ভিডিও নিচে করতে থেকে এখন উৎসাহিত করবেন। এখানে শুরু। আমি চাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। আমার এই চ্যানেলটাতে আমি কোথাও ঘুরতে গেলে এই যদিও ভিডিওগুলো বাইরে সূর্য আছে কিন্তু আপলোড করে থাকি, এবং আমার ভিতরে ছাদ কিন্তু বাগানে অন্ধকার আমি অন্ধকার। কী কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। লটকন দেখে মন মুগ্ধ হয়ে গেছে, যত দেখে ততই ভালো লাগে, মনে চাইতেছিল না যে অনেক এখান ভালো থেকে লাগে। ফিরে যাই। এই যে সূর্যের আলো আছে কিন্তু ভিতরে অন্ধকার। দেখেন আমরা আরও কাছ থেকে ঘুরে ঘুরে দেখতাম, যেহেতু বৃষ্টি হয়েছে একটু স্বেচ্ছাতে ভাব আছে, তাই দূর থেকে জুম করে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে রওনা দিলাম গন্তব্য সামনের দিকে। রাস্তার পাশে আরও অনেক লটকন বাগান ছিল, সবগুলোতে আমরা দাঁড়াই নাই। এখন আপনাদের দেখাবো লটকন কীভাবে প্যাকেটিং করে বা কীভাবে করতে হয়। দেখেন কাঁঠাল আর লটকন, যদিও কাঁঠালকে আমি তেমন একটা গুরুত্ব দেন নাই, শুধু লটকন নিয়ে আজকে ভিডিও করতেছি। কাঁঠাল নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন যদি সম্ভব হয় আরেকটা ভিডিও দেব। অন্য অন্য রাস্তাতে আরও এলাকা আমরা কি আছে, ওইখানে প্রত্যেকটা খাতার কাঁঠাল মধ্যে বেশি। মাইক পাবেন? দেখেন রাস্তার পাশে এখানে হ্যাঁ, একটা ঘরে একটা খাতা কত টাকা থাকে? পিছনে লটকন বাগান আছে, সেখান থেকে 19 লটকন কেজি। পেরে এনে এখানে ওনারা প্যাকেটিং করতেছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনারা এখানে কত কেজি করে লটকন প্যাকেটিং করেন। ওনারা বলতেছিল যে এখানে প্রতিটা হাঁড়িতে বা যাই হোক আরে ভাই খাঁচায়, সমস্যা নাই, পুরুষ মানুষ আবার হ্যাঁ, কি সমস্যা? প্রতিটা খাঁচায় ওনারা 20 কেজি করে লটকন দিয়ে, তারপর পাতা দিয়ে সুন্দর করে এরকম করে বাইরের প্যাকেটিং করে লোক আইছে। দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আবারও বলি, বাংলাদেশের সব জেলায় এবং সব শহর হচ্ছে নাকি? গ্রামে লটকন এই শিবপুর, নরসিংদী এই এলাকা থেকে যায়, কাজ চুরি করতেছেন? মৌজার এলাকা থেকে যায়। বিশেষ করে বোকামি মৌজার কথা বাস কইছেন স্ট্যান্ড ভাই। গেলে আপনারা দেখতে পারবেন কাজই। প্রচুর পরিমাণে লটকনের পাশে লটকন বাগান। সমাহার। আমি সেখানেও আপনাদের নিয়ে যাব, আপনাদেরকে সেগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখেন পাশের গাছেও লটকন অনেক ধরছে। যাই হোক, এখান চলো। থেকে এখন বিদায় নেব, আমরা এখান থেকে রওনা দেব, এখানে আর সময় দেব না। দেখেন লটকন রাস্তার পাশে, এই রাস্তাগুলো আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর এবং অনেক ছায়াযুক্ত রাস্তা। যত গরমই হোক এদিকে ঘুরলে ভালোই লাগে। দেখেন যেখানেই দেখবেন, যেখানেই চোখ যাবে ট্রাক শুধু দিয়ে দেশের লটকন বিভিন্ন আর জায়গা লোড লটকনের করে লয়ে যান। প্যাকেটিং, লটকন নিয়ে বেচা কেনা। এই যে দেখেন একটা ট্রাকে লটকন ভরতেছে, ডিস্ট্রিক্ট ট্রাকে।
পুরো লটকন সব জায়গায় যাবে। আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন। ঘুরতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি মেন রোড থেকে কিভাবে ঢুকবেন সেটাও দেখিয়ে দেব। দেখেন, বলছিলাম না যে ফসল, এই কৃষকের ফসল এখানে এটাই। এই এলাকার সবচেয়ে বড় ফসল হলো এই লটকন এবং কাঁঠাল। যদিও নরসিংদীর সবজি সারা দেশেই যায় এবং ঢাকাতেও যায়। দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর জায়গা, রাস্তা। দেখে আপনাদেরকে, যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগতেছে, তাই আমি আর ভিডিওটাকে কেটে কুটে ছোট করলাম না। দেখেন রাস্তার পাশ দিয়ে অনেক বড় একটা মাঠ। আজকাল তো মাঠ নাই বললেই চলে। এই মাঠের পাশে ওর কাঁঠাল রাখা আছে, কত কাঁঠাল আর লটকান। মাঠটা অনেক ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন যতটুকু যাবে চোখ শুধু লটকন আর কাঁঠাল, লটকন লটকন লটকন। অনেক বকবক করতেছি, অনেক কথা বলতেছি, আপনার সাথে শেয়ার করতেছি, আবারও বলতেছি। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আমরা চলে আসলাম মেন রোডের পাশে। এটা হলো ঢাকা সিলেট মহাসড়ক। দেখেন রাস্তার পাশেই কত লটকনের প্যাকেটিং হয়েছে, এগুলো দেশের বিভিন্ন জায়গায় যাবে। আমি যদি আপনাদেরকে রাস্তার পরিচিতি দেই, আমরা এখন সিলেটমুখী। সিলেটমুখী হলে হাতের বামে মরজল বাস স্ট্যান্ডের একটু আগে, আর ঢাকামুখী হলে হাতের ডানে মরজল বাস স্ট্যান্ডের একটু পরে। এই যে এই রুটটা, এটাকে চর মরজলের রুট বলে। এই রুট দিয়ে আপনারা এই সাইনবোর্ডের পাশ দিয়ে গেলেই আপনারা এই রটন বাগানগুলো পাবেন। আরও রটন বাগান অনেক আছে, তবে এইগুলোতে এভাবে যেতে হয়। দেখেন আমরা মরজল বাস স্ট্যান্ড চলে আসলাম। কীভাবে প্যাকেটিং করতেছে এবং কীভাবে গাড়িতে উঠাইতেছে সেগুলো আপনাদেরকে আমি একটু শেয়ার করব। এবং মরজল বাজারে কী কী উঠে, কী কী ফল থাকে, কী কী পাওয়া যায় সেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করব। আপনারা সবাই আমার হাতে থাকবেন। দেখেন কীভাবে লটকনের সমাহার চলতেছে। দেখেন কত সুন্দর লটকন প্যাকেটিং চলতেছে, এবং এগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা হচ্ছে। এরকম ট্রাক দিয়ে, ডিস্ট্রিক্ট ট্রাক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বাগান থেকে সরাসরি এখানে, এখান থেকে সরাসরি বিভিন্ন জায়গায়। আমরা কিছু লটকন কিনেছিলাম এবং কিছু অন্যান্য ফল কিনেছিলাম, পেয়ারা কিনেছিলাম। সব কিছুই সাথে করে নিয়ে এসেছিলাম, যেগুলা আমাদের ভৈরবে পাওয়া যায় না। তো ওইরকম আমি কিছু লটকনের দামও জিজ্ঞাসা করেছিলাম। কেউ বেচতেছে 100 টাকা, কেউ বেচতেছে 30 টাকা, কেউ এটা কত করে ভাই? 60 টাকা, 50 টাকা। এগুলো লটকনের সাইজ হিসেবে দাম। বড় সাইজগুলোর একটু ভালো দাম, ছোটো সাইজগুলোর একটু কম দাম, এর মধ্যেই চলে। দেখেন এখানে অন্যান্য ফলও আছে, বিভিন্ন ধরনের ফল আছে। সব আনকমন আনকমন ফল। এই মরজল বাজার আনকমন ফলের জন্য বিখ্যাত। যে ফলগুলার রেয়ার, সিজন নাই, ওই ফলগুলার জন্য মরজল বাজার বিখ্যাত। এই ফলগুলো পাওয়া যায় এখানে বেশি। আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে সব কিছুই শেয়ার করে দেখাচ্ছি। দেখেন এটা একটা ভাঙি, যদিও সিজন নাই, এরপরেও এটা পাওয়া যায় এখানে আসলে। আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সবগুলোই দেখবেন। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়েছে, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। রামবুটান কত ভাই? সবগুলোর ভিতরে লাল হইব? ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, একটা আমি খাই, একটা রুম। লাইক কমেন্ট করবেন, হ্যাঁ, শেয়ার করবেন। দাবি না জন আনিলে আমার ভুল ত্রুটি কত এটা কেজি? বুঝিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, বলে দেবেন এভাবে না এভাবে করেন। আমি নেক্সট টাইম নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। যেহেতু আমি নতুন, বেশি লাল না খাওয়া যায়। আরও জানবো, আরও শিখবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিব।
ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর কমালেন ভাই মিল আপনি জিনিস এটা বেশি কিনবে এটা